নিউ ইয়র্কের বাংলা সাহিত্যপ্রেমীদের জন্য দীর্ঘদিন ধরে পরিচিত মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। তবে এবার একই শহরে উনবাঙ্গাল নামে একটি সাহিত্য ও শিল্প সংগঠন সম্পূর্ণ নতুন করে অমর একুশে বইমেলা আয়োজন করছে। এ পৃথক আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য ও টানাপোড়েন প্রকাশ্যে এসেছে। যদিও উনবাঙ্গালের আয়োজকরা দাবি করেছেন কোনো বিভক্তি হয়নি এবং তারা মুক্তধারা ফাউন্ডেশনের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু মুক্তধারা ফাউন্ডেশন বলছে তারা কোনো আমন্ত্রণ পাননি। জানা গেছে গত 3 দশকেরও বেশি সময় ধরে মুক্তধারা ফাউন্ডেশন নিউ ইয়র্কে বাংলা বইমেলার আয়োজন করে আসছে। তবে এই বছর মুক্তধারার সঙ্গে সংশ্লিষ্ট একাংশ আলাদা হয়ে নতুন মেলার আয়োজন করেছে। উনবাঙ্গাল আয়োজিত অমর একুশে বইমেলা আগামী 21 থেকে 23 ফেব্রুয়ারি নিউ ইয়র্কের ইলহাম একাডেমিতে অনুষ্ঠিত হবে। অন্যদিকে মুক্তধারা ফাউন্ডেশন তাদের 34তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা আগামী 23 থেকে 26 মে পর্যন্ত জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজনের ঘোষণা দিয়েছে। উনবাঙ্গালের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা মুক্তধারা ফাউন্ডেশনের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছি। আমাদের লক্ষ্য বিভক্তি নয়, বরং বাংলা ভাষা ও সাহিত্যকে আরও ছড়িয়ে দেওয়া। তারা বলছেন ঢাকার সাথে মিল রাখার জন্যই এই পৃথক আয়োজন। তবে মুক্তধারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা দাবি করে বলেন, আমরা এখনও পর্যন্ত কোনো আমন্ত্রণ পাইনি। এই বিভক্তি দুঃখজনক। তবে মুক্তধারা ফাউন্ডেশনই নিউ ইয়র্কে বাংলা বইমেলার মূল ঐতিহ্য বহন করে আসছে। আমেরিকাতে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত যে বইমেলাটি আন্তর্জাতিক বইমেলা, সেই বইমেলার বয়স হচ্ছে এবছর 34 বছর। এই বইমেলার একটা ফাউন্ডেশনের একটা বোর্ড আছে, এই বোর্ড কর্তৃক এটি পরিচালিত হয়। এবছর হচ্ছে এই বইমেলাটি হবে 23, 24, 25, 26 মে। এটির আহ্বায়ক হচ্ছে রোকেয়া হায়দার। মুক্তধারা ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটি এটি পরিচালিত এই বইমেলাটি হয়। প্রতি বছর একজন লেখক এই বইমেলাটি উদ্বোধন করে। এটি একটা পরম্পরা, আমেরিকা না, সারা পৃথিবীর দিশারি হচ্ছে মুক্তধারা ফাউন্ডেশন। সারা পৃথিবীতে যে আজকে বইমেলা হচ্ছে এই পথটি দেখিয়েছে মুক্তধারা ফাউন্ডেশন। প্রবাসী লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলছেন, নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটিতে বাংলা সাহিত্য ও সংস্কৃতির চর্চার গুরুত্ব অনেক বেশি। বইমেলা সেই আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। তবে এবারের দুইটি পৃথক বইমেলা আয়োজনের ফলে পাঠকদের বিভ্রান্তি তৈরি হতে পারে। মুক্তধারার বইমেলা দীর্ঘদিনের ঐতিহ্য বহন করলেও উনবাঙ্গালের নতুন আয়োজন কতটা গ্রহণযোগ্যতা পাবে তার সময়ই বলে দেবে। যেখানে গিয়েছি মনে হয়েছে কেউ এই সাইডে কেউ ওই সাইডে ওই রকম। তো আমার দরকার ছিল যে আমি মাঝামাঝি থেকে সবকিছু জানতে পারবো এরকম একটা সংগঠন আমার দরকার ছিল। আপনারা আমাকে চেনেন, আমি একটু রাফ লিখি, কিন্তু তারপরে আমি বলবো যে আমি উনবাঙ্গালে এসে আমি কোনো ধরনের রাজনৈতিক কিছু পাই নাই, কোনো ধরনের মানে এদিক সেদিক কোনো কিছু পাইনি। একদম ডিরেক্ট জাস্ট সাহিত্য, জাস্ট বই, জাস্ট কবিতা, এই নিয়ে হচ্ছে উনবাঙ্গাল। এদিকে গত সোমবার 17 ফেব্রুয়ারি আয়োজিত এক সংবাদ সম্মেলনে উনবাঙ্গালের অন্যতম সংগঠক কাজী জহিরুল ইসলাম বলেছেন, আমাদের মেলার মূল লক্ষ্য বাংলা ভাষার প্রসার ঘটানো এবং পাঠকদের সরাসরি লেখকদের সঙ্গে যুক্ত করা। আমরা চাই সবাই একসঙ্গে বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে আরো উজ্জ্বল করে তুলুক। নিশ্চয়ই ওনাদের সঙ্গে আমরা নাই তা তো বলি নাই। আমরা ওই বইমেলা, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের বইমেলা, ওইটা সামারের বইমেলা, এটা 21-এর বইমেলা, দুইটা আলাদা। বিশ্বজিৎ দা এবং মুক্তধারা 35 বছর ধরে করছে, আমরা কৃতজ্ঞ তাদের কাছে। এদিকে 21 থেকে 23 তারিখ বইমেলার সংবাদ সম্মেলন করার সময় মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিৎ সাহাকে রেস্টুরেন্টের নিচ তলায় একটি মিটিং করতে দেখা গেছে। দুই পক্ষের মধ্যকার এই বিভক্তি শেষ পর্যন্ত সাহিত্যপ্রেমী বাঙালিদের জন্য কতটা ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলবে তা এখন দেখার বিষয়। তবে এক ছাদের নিচে সব সাহিত্যপ্রেমীদের একত্রিত করার যে প্রয়াস এতদিন ধরে মুক্তধারা ফাউন্ডেশন চালিয়ে এসেছে, সেটি ভাঙার ফলে নিউ ইয়র্কের বাংলা বইমেলার ঐতিহ্যে পরিবর্তন আসতে পারে।